আমি একটু জায়গা কিনছিলাম জামালগঞ্জ 2012 সালে। তো মালিকরা প্রত্যেক সম্পত্তির কাগজ দেখে আমি জায়গা রাখিয়া 2012 সালে রাখার পরে আমার নিজের নামে রেকর্ড এসে পড়ছে। আমি যতটুকু জায়গা কিনছি ততটুকুই আমার নামে রেকর্ড এসে পড়ছে। রেকর্ড আসার পরে এই মালিকের নিজের নামে এবং তার ভাই বোনের নামে অল্প অল্প করে কিছু এই জায়গা থেকে ভুয়া রেকর্ড আয় পড়ছে, ভুল রেকর্ড। এই ভুল রেকর্ড মূলে হাবিবুর নামে এক ছেলে সে এই জায়গাটা খরিদ করছে। খরিদ করে আমার সাথে যুদ্ধ হল রজস্বী শুরু করছে, আমার সাথে আমাকে হুমকি দিতেছে মারামারির, আমাকে মারবে ধরবে। আমার ঘর বান্ধা, আমার ঘর দোকান ভাড়া দিছি, দোকানদারের চুক্তিনামাও আছে, 3 বছরের চুক্তিনামা দিয়েছি দোকানদারে, এবং কারেন্টের মিটার আছে, মিটারও আমার নিজের নামে সম্পূর্ণ। রাস্তা কিনছি, গড় শুদ্ধ আমি 15 লাখ টাকা দিয়ে কিনছি জায়গাটা কিনে আমি নামদারি করছি। নামদারি করিয়া সার্জস্টি আগে নামদারি করছি। নামদারি করিয়া বাদে উনি বলতেছে 100 জায়গা শেয়ারে কিনতো, উনি 47 পান আমি 47 পান, আমি 47 পান কিনছি, উনি 47 পান শেয়ারে কিনছি, একই দলিল। আর এই সার্জস্টি আলাদা, ওনার 47 পয়েন্ট রাখিয়া আমি আমার ঘর বানাইতেছি। জনক রতন মিয়া এবং হাবিবের মধ্যে জমি সংঘাতের বিরোধী ছিল। উক্ত বিরোধী জনতার কারণে রতন মিয়া লিগ্যাল এইড অফিস সুনামগঞ্জে আবেদন করিলে আবেদনের প্রেক্ষিতে লিগ্যাল এইড অফিস সুনামগঞ্জ হইতে আমাদেরকে তাদের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য এবং কারণ দর্শনের জন্য নোটিশ জারির নির্দেশ দিলে, ওসিকে নির্দেশ দিলে আমি এসআই সুব্রতকে দিই। এসআই সুব্রত সেই নোটিশের আদেশের প্রেক্ষিতে উভয় পক্ষের মধ্যে নোটিশ জারি করেন শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং কারণ দর্শনের জন্য। নোটিশ জারি করার পর নোটিশের কপি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। প্রেরণ করার পরে তারা আবার হাবিব জানতে পারলাম যে হাবিব বিজ্ঞ আদালতে যে কারণ দর্শনী তার পক্ষে রিপোর্ট নিয়ে আসি এবং সে তার আদেশ মোতাবেক সে কাজ করছে।